আচ্ছা, কান্না করিয়েন না। আমি আপনার জন্য যে আমার এখানে আপনার এখানকার যে মসজিদের ইমাম আছে, হ্যাঁ, ওই মসজিদের ইমাম আব্দুল মোতাল্লেব উনি, তা উনি আপনার খোঁজ আমাকে দিছে। তা ওনার কথা এটা হচ্ছে নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলা মাগুরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে এনার একজন বাসিন্দা। খুব অসহায়। ওনার দেখলাম যে উনি হাঁটতেও পারতেছে না, খুব কষ্ট করে চলাফেরা করেন। তার পায়ের সমস্যা এবং হাতের সমস্যা। তো প্রত্যেক দিন আমার নিয়ত ক্ষুদ্র প্রচেষ্টায় ব্যক্তিগতভাবে 30 দিন 30টা অসহায় ব্যক্তিদের কাছে আমার এই খাবার প্যাকেজ পৌঁছে দিচ্ছি। আমরা খোঁজ খবর নিচ্ছি না। তো এই কঠিন ইবাদত যাতে করে ওনারা ভালো করে পালন করতে পারে, ইবাদত ভালো করে পালন করতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, সেজন্য আমার আইডিয়া হচ্ছে যে তাদেরকে বাজার করে দেওয়া। কারণ বাজার করে দিলে তারা 2 বেলা কমপক্ষে রান্না করে খাবে এবং শক্তি সামর্থ্য তারা ফিরে পাবে এবং সুন্দরভাবে রোজা থাকতে পারবে। তেমনি একটি বোনের জন্য আমি আজকে নিয়ে আসছি। ভালো আছেন না? দেখলাম যে হাঁটতেও পারেন না, চলতে সমস্যা, কষ্ট, খুব কষ্ট। আপনার মানে আপনার বাড়িতে আর কেউ নাই, আপনি একাই? আচ্ছা, কিভাবে খাওয়া দাওয়া করেন? আপনার এই আয় কোনো মতে তাহলে তো খুব সমস্যা। আপনি বেড়াইতেও পারেন না, চলতেও পারেন না, ফিরতেও পারেন না, একটু আশেপাশে লোকের সহযোগিতা করে আর কি। আচ্ছা, যাই হোক, রান্না করে জি। আচ্ছা, কান্না করিয়েন না। আমি আপনার জন্য যে আমার এখানে আপনার এখানকার যে মসজিদের ইমাম আছে, হ্যাঁ, ওই মসজিদের ইমাম আব্দুল মোতাল্লেব উনি, তা উনি আপনার খোঁজ আমাকে দিছে। তা ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি, হ্যাঁ, উনিও এই আপনার গরিব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো উনি যখন আমাকে বললো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ওনাকে সাহায্য করব। এই জন্য আপনার জন্য নিয়ে আসলাম। আপনি প্রথম আইস ইফতার ভাঙবেন আমার এই যে ইফতার দিয়া, না সরি, রোজা ভাঙবেন ইফতার আমার দেওয়া ইফতার দিয়া। এখানে অনেক প্রকার ইফতার আছে। আমরা সমাজের অনেক বিত্তবান আছি, হরেক রকমের ইফতার নিজের পরিবারের জন্য কিনতেছি, কিন্তু অসহায় পরিবারের জন্য এটা চিন্তা করি না। আমি ভাবলাম যে ওই হুজুরের পরামর্শে আমি ওনাকে ইফতার দিলাম। যে এখানে 1 কেজি তেল আছে, 1 লিটার, 1 লিটার তেল আছে এখানে, সয়াবিন তেল 1 লিটার। এই যে ডাইল আছে এখানে, এই যে 1 লিটার ডাইল আছে। 2 কেজি লবণ আছে। আচ্ছা, দেখতেও পারেন না। এই যে ভালো চাল আছে, হ্যাঁ, এই যে চাল এখানে 10 কেজি চাল দিছি। যেহেতু আপনি একা মানুষ, 10 কেজি চাল কিন্তু আপনার মোটামুটি 1 মাস চলে যাবে। আর এইখানে এই যে চাল ফ্রেশ চাল আছে, চাল। আর এখানে 10 কেজি আলু আছে। তাইলে এই যে মোটামুটি আপনার 1 মাস আর বাজার যাওয়া লাগবে না। কমপক্ষে ডাইল ভর্তা করে আপনি রোজাতে 2 বেলা খেয়ে রোজা থাকতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমার পরিবারের জন্যও দোয়া করবেন নামাজ পড়ে। তো খুব বেদনাদায়ক ঘটনা আসলে, যে চলতে ফিরতে অক্ষম এই ব্যক্তিগুলোর পাশে আসলে কান্না বের হয়ে যায়। যে এই ধরনের অসহায় ব্যক্তিদেরকে আমার সামান্য একটা প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা, তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি কিন্তু নিয়ে আসছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আমি যদি আরও কোনো দেওয়ার কি বলে সামর্থ্য হয় বা দেওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাহলে নিয়ে আসবো, এনাকে আমি হেল্প করার চেষ্টা করবো। জি। আর আমার এই প্রতিদিনের যে এই কার্যক্রম, এই মায়ের যে আকুতি, এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সুপরামর্শ দিবেন। আর সেই সাথে আপনাদেরকে আবারও বলি, আপনার পাশে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা কার্যক্রম করার উদ্দেশ্য আছে আপনার পাশের বাড়ির খোঁজ খবর নেবেন। আমার আর কোনো উদ্দেশ্য নেই। আপনার পাশের বাড়ি যদি লোক না খেয়ে থাকে আর আপনি খেয়ে রোজা দেন, তাহলে আপনার ইবাদত করে লাভ নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।